হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি টিচ টেকনোলজির পক্ষ থেকে জানাই সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে বেসিক্যালি ভিডিওটা কিসের জন্য, মানে কি হতে চলেছে। তো ইউটিউব, আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি এবং একটা ইউটিউব মানে নতুন আমরা যারা ইউটিউবার তারা শুধু কিছু বুঝি না, শুধু একটা জাস্ট ভিডিও আপলোড করি, এমনিতেই ওইভাবেই আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিই। এর জন্য কি হয়টা কি আমাদের চ্যানেলে মানে আমাদের ভিডিওতে কোনো ভিউ আসে না, এতে আমরা 1 বছর 2 বছর মানে এইভাবে কন্টিনিউ করার পরেও আমাদের চ্যানেলে ভিউ আসে না, সাবস্ক্রাইবার কাউন্ট হয়। তো একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে মূল যে টপিকসগুলো হচ্ছে সে হচ্ছে ইউটিউব ভিডিও, মানে ইউটিউব যে আমরা ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাতে ভালোভাবে এসইও করা। তো এসইও কীভাবে করতে হয় সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে। তো আমি সর্বপ্রথম আমার ইউটিউবে চলে যাব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি বোঝানোর সাথে, আপনারা ভালো করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। এইভাবে ভিডিও আপলোড করে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সফল হবেন। তো এখানে প্লাস আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটার আমি সিলেক্ট করব। তো আমি দাঁড়ান, যে ভিডিওটা আমি বানাচ্ছি আমি ভিডিওটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখেন এখানে টাইটেলের কথা বলতেছে। তো আমি আগে থেকেই টাইটেল এবং এই বিষয়ক যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড আমি কিওয়ার্ডস অলরেডি সার্চ করে নিয়েছি এবং আমি আমার টাইটেল কী দেবো এটা আমি চয়েস করে রেখেছি। তো আপনারা কীভাবে ইউটিউবে ভালো ভালো যে ইয়াগুলো টাইটেলগুলো আছে, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কীভাবে বের করতে হয় এই নিয়েও আমি একটা ভিডিও বানাচ্ছি এবং কীভাবে চ্যালেঞ্জ মানে কিওয়ার্ড মানে ওয়ার্ডগুলো র্যাঙ্ক করে কোন ইয়াগুলো, এই টপিককেও আমি চ্যালেঞ্জ মানে ভিডিও বানাইছি। তো কীভাবে কিওয়ার্ড সার্চ করতে হয়, তো এই টপিকটা আমি আগে থেকেই ভিডিও বানাচ্ছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটার মানে ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কিওয়ার্ড কীভাবে সার্চ করে নিতে হয়। তো আমি এইখানে একটু হোল্ড করব। হোল্ড করার পর আমার নোটবুকে যাব। তো দেখুন আমি এখান থেকে আগে থেকে আমার চ্যানেলের কিওয়ার্ডস আমি বেশি রেখেছি, তো আপনারাও রাখবেন। তো দেখুন আমি এইটা নেব, এইটুকু আমি এগুলাই আমি আবার ট্যাগ হিসাবে ব্যবহার করব আমার চ্যানেলে, ঠিক আছে। তো আমি এইখানে হাউ দেখা কপি। তো দেখুন আমি কীভাবে ভিডিও আপলোড করি। তো এখানে দেখেন লেখা আছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল উইথ কিওয়ার্ডস ইন, আমি এখানে লিখে দেব বড় হাতের সবগুলাই দিবেন, ইন বাংলা, ঠিক আছে। তো হয়ে গেল আমার বেসিক্যালি আমার ইউটিউবের যে টাইটেল আমি সেটা দিয়ে দিছি। এবার আসলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি কিভাবে নিব, আমি এখানে আগে থেকেই আপনাদের বললাম যে আমি আমার ডেসক্রিপশন আমি সেভ করে রাখছিলাম। তো আমি এগুলো কপি করে নেব, কপি। আমি এগুলাই আবার বেশি কিছু লিখবো না, এগুলাই আমি ডেসক্রিপশনে পেস্ট করে দেব। দেওয়ার পর আপনাকে চেষ্টা করতে হবে সম্পূর্ণ ডেসক্রিপশনটা ভালোভাবে লিখতে এবং ভালোভাবে কিওয়ার্ড করতে। এখানে আপনার বিজনেস ইমেল দিতে পারেন, কীভাবে আপনার বিজনেস যদি কেউ আপনার সাথে করতে হয়, তারপরে আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আপনার যে ভিডিওগুলো আছে আপনার সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি দিয়ে নিচ্ছি। এবার আসার পরে দেখুন আমার কাজ শেষ, ব্যাস ডেসক্রিপশন আমাদের দেওয়া হয়ে গেল। ভিজিবিলিটি দেখেন আমি এখানে আন্ডারস্ট্যান্ড করে রাখছি, এটা আমি কেন রাখছি এটা আমি ভিডিওর পরে আপনাদের বুঝাই দেব। এর আগে আপনাদের এই যে
লোকেশনে ক্লিক করতে হবে। তো আপনি যদি চান আপনার ভিডিওটা আপনার কোন দেশ থেকে দেখা হবে আপনারা সেটাও করতে পারেন। তো আমি বাংলাদেশ থেকে চাই, আমি চাই আমার বাংলাদেশ থেকে আমার আমার ভিডিওটাই বাংলাদেশের মানুষই দেখবে, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনার মন চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো বিষয় না। এখন আমাদের আর কোনো কাজ নেই, আপাতত এইটুকুই, আমি আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে একটু স্ক্রল করে আমি নিচে চলে আসব। আসার পর স্টুডিও খুবই একটা অ্যাপস, আমরা যারা ইউটিউব করি আপনারা অবশ্যই জানেন। স্টুডিও হচ্ছে ইউটিউবের একটা ইউটিউবিং করার জন্য স্টুডিওর প্রয়োজনীয়তা অনেক। আমরা এখান থেকেই সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করতে পারি। তো আমি স্টুডিওতে ক্লিক করব। স্টুডিওতে ক্লিক করার পর আমি একটু যদি স্ক্রল করি, দেখাই পাচ্ছেন এখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে। তো হোক, আমি এই ভিডিওটার উপরটা লেয়ারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট বাটন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করব। এবার আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে যে আপনি যে টপিকের ভিডিও বানাচ্ছেন এই টপিকের ইউটিউব থাম্বনেল ব্যবহার করা, ঠিক আছে? তো আমি থাম্বনেল ব্যবহার করব, আমি আগে থেকেই আপনাদের দেখানোর সাথে আমি আগে থেকেই থাম্বনেল ব্যবহার করছি। এবার মেন যে পয়েন্টটা হচ্ছে আপনার কীভাবে ইউটিউব থাম্বনেলটা সেট করবেন। এই জন্য এখানে যে কলম আইকনটা দেখতে পাচ্ছেন সেইটা আমি ক্লিক করবেন। করার পর এখানে কাস্টম থাম্বনেল এই অপশনটাতে ক্লিক করবেন। তো কাস্টম থাম্বনেল ক্লিক করার পর আমি এই যে আমার ইউটিউব যে থাম্বনেলটা আছে আমি এটা আগে থেকে বানিয়ে রাখছিলাম। তো আমি এখানে ডান অপশন ডান করে দিব। তো দেওয়ার পর আমাদের এই চ্যানেলটাতে এই চ্যানেলে এই ভিডিওটা র্যাঙ্ক করার জন্য, যে ভিডিওটা ভাইরাল করার জন্য আমাদের মোস্ট যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ট্যাগ ব্যবহার করতে হবে। আসলে মূলত হচ্ছে এইটাই হচ্ছে এসইও। এই ট্যাগের মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করবেন এবং ভিডিওর র্যাঙ্কে ওঠাবেন, ঠিক আছে? তো এই একটা ভিডিও আপলোড করার মোস্ট যে ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে তার মধ্যে এটা একটা, ঠিক আছে? তো আমি এখানে এই যে ট্যাগ অপশনটাতে এটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখানে ট্যাগগুলো বসাই দিব। আমি তো বললাম আমি আগে থেকেই আমি ট্যাগ ব্যবহার করে নিয়েছি, আমি সার্চ করে আমি ট্যাগগুলো করে নিয়েছি। তো আপনারা করে নেবেন, আপনাদের ট্যাগগুলো ভালোভাবে দিয়ে দিবেন। তো আমার ট্যাগ মোটামুটি বসানো শেষ, আমি ট্যাগগুলো বসিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের সুবিধা মতো ট্যাগ বসাই নেবেন। আর একটা কথা না বললেই নয়, আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদেরকে একটা কথা বলবো, আপনারা সবসময়ের জন্য বড় বড় ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কি হবে, আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে বা ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর ছোট ছোট ট্যাগ ব্যবহার করবেন, সেটা ব্যবহার করা ভালো। আর ভিডিওতে যে বেশি ট্যাগ ব্যবহার করলেই যে ভিডিও ভাইরাল হয় এমনটা কিছু না। আর আরেকটা কথা বলবো, আপনারা অবশ্যই মাস্ট বি আপনাদের চ্যানেলের নামটা এখানে ট্যাগে ব্যবহার করবেন এবং এই চ্যানেলে মানুষ আপনাকে এক নামেই চিনবে এবং আপনার চ্যানেলটা এইভাবেই র্যাঙ্ক হবে এবং আপনাকে চিনে কিনে সেটা জানাবে। তো আমি সিম্পলি ব্যাক করে দিয়ে সেভ করে দিব। তো দেখুন আমাদের অলরেডি সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানকার কাজ শেষ। তো মোটামুটি আমরা তো এখানকার কাজ শেষ করে ফেললাম এবং সম্পূর্ণ কাজটা তো এখান থেকে আর কমপ্লিট করা যাবে না, ঠিক আছে না? এজন্য আমাদের করতে হবে কি, আমাদের যে ফোনের ক্রোম ব্রাউজার আছে আমি সেই ক্রোমে ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমার এখানে ক্রোমটাতে আমি ক্লিক করে দিয়েছি। তো ক্রোমে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে আমি সেই কাজটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেভাবে করে নেবেন। আমি অলরেডি করছি, তারপরও আপনাদের আবার করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আপনাদের কি রিলেটেড ভিডিও লাগবে সেটা জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাক করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে, একটু ওয়েট করি, আমার নেট স্লো। তো প্রথম অপশনে আপনাদের হয়তো থাকবে, তো দ্বিতীয় অপশনটাতে আসবেন আপনারা। প্রথম থেকে দ্বিতীয় অপশনে যে দেখতে পাচ্ছেন কর্নারে কন্টেন্ট নামে যে অপশনটা আছে সেই অপশনটা। তো আমরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি আমাদের এই ভিডিওটা আপলোড করছি, হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল উইথ কিওয়ার্ডস, এগুলো নাকি। তো এই চ্যানেলটাতে আমি এই ভিডিওটাতে আমি ক্লিক করব। তো আমি ক্লিক করতেছি।
তো ক্লিক করার পর একটু স্ক্রল করে আমরা নিচে যাব। নিচে আসার পর এই যে সেটিংয়ের এখানে দেখেন লেখা আছে শো মোর, এখানে ক্লিক করব একটা। তো এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে, তো এখানে লেখা দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনাদের হয়তো নাও থাকতে পারে দেওয়া, তো আপনারা বাংলা করে দিবেন। আপনি কি রিলেটেড কীভাবে ইংলিশে কথা বলছেন কিনা বাংলাতে, সেইভাবেই আপনি বুঝে নেবেন। আপনি যদি বাংলাতে বলে থাকেন তাহলে বাংলা দিবেন, ইংলিশে বলে থাকলে ইংলিশ। আচ্ছা, তারপরে এখানে লেখা আছে যে ভিডিও কন্টেন্ট, ঠিক আছে, মানে ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল। তো ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল আপনার ইংলিশে লিখছি, তো ওই জন্য আমি ইংলিশ সিলেক্ট করে রাখছি, আপনারাও ইংলিশে সিলেক্ট করে রাখবেন। আর হচ্ছে যে এখানে লেখা আছে রেকর্ডিং ডেট। তো রেকর্ডিং ডেটে আমি 15 তারিখ 2022 দিছি, তার মানে আমি আজকে ভিডিওটা মানে 15 তারিখে ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। তো 15 তারিখে আমি ডেট দিছি, তার মানে আপনারা যেদিনকে যে ভিডিওটা বানিয়েছেন সেদিনকে সেই ভিডিওটা ওইখানে ডেটটা দিয়ে দিবেন। আর লোকেশনটা তো আমি আগেই আপনাদের দিয়ে দিয়েছি যে বাংলাদেশ লোকেশন দিবেন। তো মোটামুটি এখানকার কাজ শেষ। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। এখন এখানে মোস্টলি আরেকটা ইম্পর্টেন্ট আমি আপনাদের জিনিস বুঝাই দিব, সেটা হচ্ছে যে আপনি কোনো ভিডিও যদি আপনার এই ভিডিও শেষে বসাতে চান, তো সেটা কিভাবে আমি সেই জিনিসটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভালোভাবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। অন্য ইউটিউবাররা কিন্তু আপনাদের এইভাবে বুঝাই ভাঙায় দিবে না, তারপরও আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আন্ট অ্যান্ড স্ক্রোন, এইখানে মাঝখানে যে অপশনটা 3 নম্বরে দেখতেই পাচ্ছেন, আমি ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে এই যে ইনোমিনেটসের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর একটা ভিডিও সিলেক্ট করতে বলতেছে, আমি 3 নম্বরে অপশনটাতে আসে ভিডিওটা সিলেক্ট করব। তো আমি এই একটা ভিডিও বাছিয়ে নিয়েছি। তো আমি এটা কোথায় রাখবো আমি সেই অনুযায়ী আমি রেখে দিছি। তো আপনারা রেখে দিবেন, যে এখানে সেভ যে বাটনটা আছে সেভ বাটনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। তো বেসিক্যালি আমাদের কাজ শেষ। তো এবার শুধু জাস্ট আপলোড করার পালা। তো আপনারা আপলোড করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা জানি একটু লং হয়েছে, তারপরও মানে একটু করতে হবে, কারণ দেখতে হবে। যদি ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। এবং ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।